গাজার উত্তরাঞ্চলে ধুলো মাখা পথে দৌড়াচ্ছেন ক্ষুধার্ত ফিলিস্তিনিরা। এক মুঠো ময়দার জন্যে দিশাহারা অবস্থা তাদের। তাই তো ত্রাণ নেই জেনেও একটি খালি ট্রাকের ওপর হুমড়ি খেয়ে পড়েছেন ক্ষুধার্ত মানুষগুলো। এক মুঠো ময়দা পাওয়ার আশায় প্রতিটি খালি বস্তা নেড়েচেড়ে দেখছেন, তবুও দেখা মিলছে না কাঙ্ক্ষিত সোনার হরিণের। সেখানকার সবাই ক্ষুধার্ত। পরিবার বা সন্তানদের জন্য একটু খাবার নিতে মৃত্যু ফাঁদে মোড়া ত্রাণ দেওয়ার স্থানে ছুটে যাচ্ছেন বাবা, ভাই অথবা সন্তান। এই বাবা শিশু সন্তানদের জন্য একটু ত্রাণ পেয়েছেন, সেটি নিয়েই ছুটে এসেছেন। ত্রাণের ছোট্ট বাক্সের পাশে ঘেরাও করে বসে আছে ৬ জন শিশু, তাদের ৮ জনের পরিবার। বহুদিন পর একটু খাবার জুটবে আজ, কিন্তু এই খাবার ২ দিনের জন্যও পর্যাপ্ত নয় বলে হাহাকার করছেন এই বাবা। একই দৃশ্য এই মায়ের ঘরেও। ৩ সন্তানের জন্য বহু কষ্টে একটু খাদ্য এনেছেন। বাচ্চারা আজ একটু খাবে পেট পুরে, কিন্তু এই খাবার যে শিশুদের জন্য পর্যাপ্ত নয়, সেই আর্তনাদও ফুটে উঠেছে মায়ের কণ্ঠে। এগুলো যথেষ্ট নয়, তারা আমাদের জন্য খাবার তৈরি করে না। এই ক্যান দিয়ে আমি কি করব? আমি কি এটা খুলে এভাবে বাচ্চাদের দেব? এটা স্বাস্থ্যকর নয়। আমরা আগের অবস্থায় ফিরতে চাই, খেতে চাই। বাচ্চারা মারা যাচ্ছে, ফ্যাকাশে হয়ে যাচ্ছে। হাড় ছাড়া তাদের কিছুই নেই। ডিম, মাংস, ফলের কথা ওরা ভুলে গেছে। ১ কেজি কলার দাম ১৫ শেকেল। আমরা কিভাবে কিনব? পুরুষরা সবাই বেকার। এখানে জীবন সম্পূর্ণরূপে হারিয়ে গেছে। ফিলিস্তিনের গাজায় মানবসৃষ্ট যেই দুর্ভিক্ষ তৈরি করেছে ইসরায়েল, সেটি কাটিয়ে উঠতে এই ত্রাণ পর্যাপ্ত নয়। উল্টো ত্রাণ দেওয়ার স্থানকে মৃত্যু ফাঁদে পরিণত করেছেন মধ্যপ্রাচ্যের কসাই বেনিয়ামিন নেতানিয়াহু। গাজার ক্ষুধার্ত মানুষকে নিয়ে নির্মম পরিহাসের পথ বেছে নিয়েছে ইসরায়েল। সেখানে গণহত্যা চালানোর পর এখন বিমান থেকে ফেলছে খাদ্য। আকাশ থেকে ছুড়ে দেয়া ত্রাণেও আহত হচ্ছেন গাজাবাসী। একরকম জান হাতে ক্ষুধা পেটে সেখানে ছুটতে হচ্ছে তাদের। গেল ২ মার্চ থেকে গাজার উপর পূর্ণ অবরোধ আরোপ করে ইসরায়েল। মে মাসের শেষ দিকে দেশটি আবার স্বল্প পরিমাণে ত্রাণ সরবরাহ চালুর অনুমতি দিলেও সেখানকার মানুষ ধুকে ধুকে মৃত্যুর দিকে ধাবিত হচ্ছে। যেই ত্রাণ দেয়া হচ্ছে সেটি প্রয়োজনের তুলনায় খুবই কম। মানবিক সহায়তা সংশ্লিষ্ট শীর্ষ কর্মকর্তারা উদ্বেগ জানিয়ে বলেছেন, গাজার ২০ লাখের বেশি মানুষের খাদ্য সংকট মোকাবিলায় আকাশ থেকে ফেলা ত্রাণ যথেষ্ট নয়। স্থলপথে আরও বেশি ত্রাণ পাঠানোর অনুমতি দেওয়ার দাবি তুলছেন মানবাধিকার কর্মীরা। আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে, এই পরিস্থিতি থেকে রেহাই পেতে গাজার জন্য প্রতি সপ্তাহে অন্তত ৫ লাখ বস্তা আটা প্রয়োজন। সেটি না হলে এক ভয়াবহ মানবিক বিপর্যয়ের সম্মুখীন হবে এই জনপদ। সবচেয়ে বেশি বিপদের সম্মুখীন ফিলিস্তিনের শিশুরা। চরম পুষ্টিহীনতায় মৃত্যুর মুখে হাজার হাজার শিশু কিশোর। জোহরা চৌধুরী সেতু, ৭১।